এর আগেও এই চ্যানেলে একাদশ দ্বাদশ শ্রেণীর যে নতুন পাঠ্যক্রম চালু হয়েছে সেই নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা আমি আলোচনা, তবে তখন ছেলে মেয়েদের শুধুমাত্র সিলেবাসটা ফার্স্ট সেমিস্টারে দেখার প্রয়োজন ছিল। সেই মুহূর্তে সবাই এত ভালোভাবে পড়াশোনা শুরু করেনি, বা পড়াশোনা শুরু করলে প্রথম সেমিস্টারের সিলেবাসটা পেলেই চলতো। তো সে কারণে শুধুমাত্র সেটাই আলোচনা করেছিলাম। কিন্তু এবার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, সবাই জোর কদমে পড়াশোনা শুরু করে দেবে এবং ফর্ম তোলা শুরু হয়ে গেছে। তাতে সবার প্রয়োজন হচ্ছে এখন পুরো সিলেবাসটা, কারণ প্রথম সেমিস্টারে বেশি সময় পেলেও পরের সেমিস্টারে কিন্তু বেশি সময় থাকবে না। তাই সবারই এই সিলেবাসটা প্রয়োজন। এবং সেই সঙ্গে বাংলার এসএলএসটি যারা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছেন পুরনো সিলেবাস থেকে, তাদেরকেও বলে রাখি, আপনাদেরও কিন্তু ওই সিলেবাসের এখনও সিলেবাস আপডেট না হলেও ওই সিলেবাসটা কিন্তু ধীরে ধীরে আপডেট হয়ে এই নতুন সিলেবাসটি আপনাদেরকে পড়ে পরীক্ষা দিতে হবে। তো আমরা জেনে থাকি 11-12 পরীক্ষা দিতে গেলে, পিজি লেভেলে পরীক্ষা দিতে গেলে তখন কিন্তু এই সিলেবাস 11-12 যে সিলেবাসটা থাকে সেটাতেই আমাদের পরীক্ষা দিতে হয়। তো যেহেতু সিলেবাস বদলে গেছে তাই সেটিও আপডেট হয়ে যাবে। তাই এই সিলেবাসটা সম্পূর্ণটা আমি আলোচনা করব এই ভিডিওতে। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে রয়েছে গল্প পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে পুঁই মাচা গল্পটি, খেন্তির আদি এবং পুঁটির যে কথা রয়েছে, সহায় হরি অন্নপূর্ণা, সেই গল্পটি রয়েছে প্রথম গল্প হিসেবে। তারপর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি, কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া এই প্রবন্ধ হিসেবে ফার্স্ট সেমিস্টারে গৃহীত হয়েছে। তারপর রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী নামে এই দুটি কবিতা রয়েছে ফার্স্ট সেমিস্টারে। সঙ্গে রয়েছে আন্তর্জাতিক গল্পতে রয়েছে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োর কথা, যে গল্পটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, সেই গল্পটা রয়েছে। এবং একটি ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি নামে, সেটা ভারভারা রাওয়ের লেখা এবং শঙ্খ ঘোষ সেটি অনুবাদ করেছেন। এছাড়া পুরনো যে ভাষার ইতিহাস ছিল সেই ভাষার ইতিহাস থাকছে। তারপর সেকেন্ড সেমিস্টার, ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার, সেখানে গল্পতে অন্তর্ভুক্ত হয়েছে দুটো গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি, যেটা ফটিক এবং মাখনলাল তার ভাই, সেখানে যে ফটিক মারা যাচ্ছে সেই গল্পটি রয়েছে। এবং তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্রের লেখা, পুরনো সিলেবাসেও যে তেলেনাপোতা আবিষ্কার গল্পটি ছিল সেই গল্পটি রয়েছে। এখানে কবিতা রয়েছে 3টি। বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন নামে একটি কবিতা, লালন শাহের লেখা লালন শাহ ফকিরের গান নামে একটা কবিতা, এবং জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি, যে কবিতাটি গতবারেও ছিল এবং পুরনো সিলেবাসে এবং এখনও রয়েছে। এবং বিজন ভট্টাচার্যের লেখা যে আগুন নাটকটা নাটক হিসেবে গৃহীত হয়েছে, এই নাটকটিও গতবারের সিলেবাসে ছিল। এছাড়া পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র, সেখানে বই কেনা, আজব শহর, কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা এগুলি গৃহীত হয়েছে। এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসও রয়েছে। তারপর ক্লাস 12-এ যে থার্ড সেমিস্টার হবে, সেই থার্ড সেমিস্টারে গল্পতে একটি গল্প রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পটি, যেটিতে সেই হাতির কথা রয়েছে। এবং কবিতা রয়েছে দুটি কবিতা, শ্রীজাতর লেখা নতুন যে কবিতা অন্তর্ভুক্ত হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ নামে, এবং দ্বিতীয় কবিতাটি হলো নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা। এছাড়া এখানে একটি প্রবন্ধ রয়েছে থার্ড সেমিস্টারে স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা নামে প্রবন্ধ, এবং ভারতীয় গল্প রয়েছে একটি ওট রাজা নামে শঙ্কর রাওয়ের লেখা, এবং আন্তর্জাতিক কবিতা রয়েছে তার সঙ্গে পাবলো নেরুদার লেখা। তারপরে রয়েছে ভাষার ইতিহাস। এবার আসছে ফোর্থ সেমিস্টারে 12-এ রয়েছে ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার। এখানে গল্প দুটো, এক হচ্ছে হলুদ পোড়া, 2 রং নাম্বার। হলুদ পোড়া গল্পটি লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং রং নাম্বার লেখা মহাশ্বেতা দেবীর। কবিতা রয়েছে 3টি, প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের, তিমির হননের গান জীবনানন্দ দাশের, কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, এবং নাটক রয়েছে একটি নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, যেটিতে পুরনো সিলেবাসেও এই নাটকটি ছিল। রজনী এবং কালীনাথ প্রম্পটার এদেরকে নিয়েই লেখা নাটকটি। এছাড়া রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি।
তো তারপর রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। তো এই ছিল 4টি সেমিস্টার। এই 4টি সেমিস্টার 11 এবং 12 মিলে হচ্ছে, এবং ভবিষ্যতে এসএলএসটি পরীক্ষার সিলেবাসও থাকবে এটাই। 11-12 যারা দিতে চাইবেন এসএলএসটি পরীক্ষা তাদেরকেও এই সিলেবাসটা থেকেই পরীক্ষা দিতে হবে ভবিষ্যতে। ভালো লাগলে